রাঙামাটির সাজেকে অগ্নিকাণ্ডের পর রুইলুই পাড়ার এই স্টোন গার্ডেনেই রাত কাটিয়েছে স্থানীয় লুসাই ও ত্রিপুরা জনগোষ্ঠীর মানুষ। আগুনে লুসাই জনগোষ্ঠীর ১৬টি ও স্থানীয় ত্রিপুরাদের ১৯টি বসতঘর পুড়ে যায়। আগুন থেকে রক্ষা করতে পারেননি তেমন কিছুই। চোখের সামনেই পুড়ে ছাই হয়ে গেছে মাথা গোজার ঠাই। ভয়াবহ অগ্নিকাণ্ডে চরম ক্ষতির মুখে পড়েছে রিসোর্ট, কটেজ, রেস্টুরেন্ট ও দোকানপাট হারানোরাও। ভবিষ্যতের অনিশ্চয়তায় এসব মানুষের কপালে এখন চিন্তার ভাঁজ। আমাদের তো বসত বাড়িগুলা যা আছে সবগুলা পুরে ছাই হয়ে গেছে। ঘর পুড়ে গেছে মানে সবগুলো শেষ, কিছু জিনিস বাইর করতে পারে না। পর্যটন কেন্দ্রে আগুনে পুড়ে যাওয়া স্থানীয় মানুষের জন্য সরকার ও সমাজের বিত্তবানদের কাছে সহায়তা চেয়েছেন সাজেক ইউনিয়ন পরিষদের এই জনপ্রতিনিধি। সরকারের কাছে একটা আহ্বান, সরকার যেন এগিয়ে আসুক, আমাদেরকে আরো একবার সাজেকটাকে ফুটিয়ে তুলুক। ফায়ার সার্ভিস বলছে রিসোর্টগুলো কাঠের তৈরি হওয়ায় বাতাসের তীব্রতায় আগুন দ্রুত ছড়িয়ে পড়ে। এছাড়া রিসোর্টগুলোতে অগ্নি নির্বাপনের সরঞ্জাম না থাকায় আগুন নিয়ন্ত্রণে আনা যায়নি। প্রত্যেকটা ঘরবাড়ির মধ্যে অগ্নি নির্বাপনের সামগ্রী যদি থাকে, আগুনের শুরু থেকে যদি নির্বাপন করা যদি যায় তাহলে আগুন বড় হতে পারে না। তবে রিসোর্ট, কটেজগুলো পুড়ে গেলেও ঘুরে দাঁড়ানোর আশা পর্যটন ব্যবসায়ীদের। অক্ষত রিসোর্টগুলোতে উঠতে পারবেন পর্যটকরা। নিষেধাজ্ঞা তুলে নেয় সাজেক ভ্রমণে এখন আর বাধা থাকছে না। আমরা অনেকখানি অগ্রসর হতে পেরেছি। সকল কিছু বিবেচনায় নিয়ে আমরা পর্যটনের উপর যে নিষেধাজ্ঞা, সাময়িক নিষেধাজ্ঞা ছিল, সেটাও আজকে উঠিয়ে দেওয়ার সিদ্ধান্ত নিয়েছি। এদিকে সাজেকে আগুন লাগার ঘটনায় ৫ সদস্যের তদন্ত কমিটি গঠন করেছে রাঙামাটি জেলা প্রশাসন। নিউজ ডেস্ক, দেশ টিভি।